এইগুলাই কিন্তু আইপিএস এর মাধ্যমে চলবে। এটাই হচ্ছে এই আইপিএস এর ওয়্যারিং। অর্থাৎ এই আইপিএস থেকে যা চালাবেন তা এই সুইচটা বন্ধ করলে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আইপিএস ওয়্যারিং হাতে কলমে শেখানোর চেষ্টা করব। তাই যাদের আইপিএস ওয়্যারিং শেখা প্রয়োজন তারা ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ যদি দেখেন তাহলে আশা করি যে আইপিএস ওয়্যারিং এর জন্য মিস্ত্রির কাছে দৌড়তে হবে না, নিজেরটা নিজেই সেটিং করতে পারবেন। তো আমরা এই আইপিএস এর এই বুটটাতেই শুধুমাত্র সংযোগ দেব, শুধুমাত্র এই বুটটাতে সংযোগ দিব। এই জায়গায় যে ৩টা সকেট রয়েছে, ৩টা বুট রয়েছে, একটা 6 পিন সকেট, একটা ফ্যানের রেগুলেটর আর একটা সুইচ বুট, শুধুমাত্র এই বুটটাতেই সংযোগ দিব। তাই এখানে আইপিএস এর ওয়্যারিং থাকা সত্ত্বেও আমরা আইপিএস এর ওয়্যারিংটাতে হাত দিচ্ছি না, যেহেতু আমাদের অন্য জায়গায় ওয়্যারিং এর প্রয়োজন নেই। শুধুমাত্র এইটুকুতেই, এই বুটটাতেই আমরা আইপিএস এর সংযোগ দেব। এই কারণে আমরা শুধু এই বুটটাই খুলছি, আর রুমের অন্য কোনো বুট প্রয়োজন নেই, যেহেতু এক রুম। এইখানে যে তারটা দেখতে পাচ্ছেন, লাল তারটা, এটা হচ্ছে ফেজ, যেটা মিটার থেকে এসছে সরাসরি। তো আমাদেরকে আগে এই তারটা শনাক্ত করতে হবে। এই তারটা শনাক্ত করার পর বাকি কাজ। তো এই জন্য আমরা আগে তারটা শনাক্ত করে নিলাম ফেজ কোনটা এখানে। তারপর আমাদের লাগবে হচ্ছে একটা 6 পিন সকেট, মাল্টির মতো করে আমরা তৈরি করে নিব, বানিয়ে নিব। মাল্টির মতো করে আর কি আমরা সংযোগ করে নিব 6 পিন সকেট, যেভাবে সংযোগ হয় সেভাবেই। তো এই জন্য আমরা একটা 6 পিন সকেট নিয়েছি তলাবুট সহ, যেহেতু আমরা ওয়ালে লাগাবো না সেই জন্য আমরা এটা আলাদা রাখবো। তাই আগে আমরা লাগিয়ে নিচ্ছি। দেখেন, লাল তারটা যেটা আছে এটাকে আমরা ফেস বানাবো। ফেস থেকে আমরা এখানে কানেকশন নিব, সেটাকে আমরা সুইচের এক প্রান্তে কানেকশন দিয়েছি। আর নিউট্রালটাকে আমরা এন যেখানে লেখা রয়েছে মাল্টিপ্লাগের সেইখানে লাগিয়ে দেব। আর তারপরে হচ্ছে সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন অবশ্যই। দেখেন এন লেখা রয়েছে কিন্তু এটাতে আমরা সংযোগ দিয়েছি। আর এল যেটাতে লেখা রয়েছে এটা সুইচের অপর প্রান্ত থেকে কানেকশন দিয়ে দিব, তাহলে সুইচটা কাজ করবে। আর নয়তো বা সুইচটা কাজ করবে না যদি সরাসরি লাগাই দেন লাল তার ওইখানে, তাহলে সুইচ কাজ করবে না। আর যদি সুইচটাকে কাজ করাতে চান তাহলে অবশ্যই এই সুইচের এক মাথায় আরেকটা তার দিয়ে ওইখান পর্যন্ত শর্ট করে দিতে হবে। অনেক মাল্টি সকেট রয়েছে যেগুলাতে আবার এই কাজটা করা লাগে না, সুইচের সংযোগ সরাসরি দেওয়া থাকে। উন্নত মানের মাল্টি সকেট যেগুলা, এগুলোকে 6 পিন সকেট বলা হয়ে থাকে। অবশ্যই কাজ করার সময় সঠিকভাবে স্ক্রুগুলা টাইট দিবেন যেন লুজ কানেকশন না করে। সবসময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আরও একবার দেখে নিতে পারেন একটু ভালোভাবে যে 6 পিন সকেট দিয়ে কিভাবে মাল্টিপ্লাগ বানাতে হয়। এটাতে কিন্তু এখন ফ্রিজের লাইন দিলেও চলবে, যদি ওই মাথায় তারের ওই মাথায় যদি 2 পিন প্লাগ লাগিয়ে দেন তাহলেই হয়ে যাবে। তো এইরকম ভাবে কিন্তু আপনারা চাইলে মাল্টিপ্লাগও বানিয়ে নিতে পারেন নিজে নিজে। এরকম একটা মাল্টিপ্লাগই প্রয়োজন পড়বে আইপিএস সেট আপ করার জন্য। দেখেন আমরা কিন্তু একটা মাল্টিপ্লাগের মতো বানিয়ে নিয়েছি, তারগুলোকে একটু পেঁচাই নিয়েছি যেন ছোট বড় করা যায়। যেহেতু আমরা ওয়ালে সেট আপ করবো না এই জন্য আমরা এইভাবে লাগিয়েছি। এরপর আমরা আমাদের আইপিএস থেকে আউটপুট করার জন্য একটা 3 পিন প্লাগ লাগবে। যে আইপিএস এ যে ধরনের প্লাগ থাকে সেই ধরনের প্লাগ ব্যবহার করবেন। কোনো আইপিএস এর চ্যাপ্টা টার্মিনাল থাকে প্লাগের, আর কোনো আইপিএস এ গোল টার্মিনাল থাকে। তো আমাদের এই আইপিএস এ গোল টার্মিনাল রয়েছে, তাই আমরা গোল টার্মিনালের একটি 3 পিন প্লাগ নিয়েছি। তো এটার এক মাথায় কানেকশন দিবেন ডান পাশে, এভাবে ধরলে ডান পাশে যেটা আছে দেখতেই পাচ্ছেন, যেটাতে আমরা কানেকশন দিয়েছি। তো এরপর আমরা আমাদের ওয়্যারিং কিন্তু প্রায় মোটামুটি শেষের পথে। এই তারটাকে একটু পেঁচায় নিতে পারেন ভালোভাবে, তাহলে হয়তোবা এরকম ভাবে কোনো স্ক্রুড্রাইভারের উপর পেঁচায়া তারপরে টান দিলেই কিন্তু স্প্রিং এর মতো হয়ে যাবে। এটাকে ছোট বড় করার জন্য এভাবে পেঁচায় নিতে পারেন। যেহেতু আইপিএস অনেক সময় নাড়াচাড়া করা লাগে, একটু এদিক সেদিক নেওয়া লাগে, এই জন্য এই তারটা বাড়তি রাখা হয়। বাড়তি তারটাকে এভাবে রাখলে এলোমেলো হয় না, সেই জন্য এভাবে রাখা হয়। তো এই হয়ে যাচ্ছে আমাদের আইপিএস এর ওয়্যারিং। এটা এখানে আমরা বসায় নিব আগে। বসায় নিলে আমাদের লাইনটা পরীক্ষা করা হয়ে যাবে। যদি আমরা সংযোগ দিই লাইনটা পরীক্ষা করা হয়ে যাবে যে ওয়্যারিংটা ঠিক আছে কিনা। তো এখন আমরা আসল কাজে আসি, যেটা হচ্ছে বিদ্যুতের লাইনে লাগাবো সেটা আগে দেখি। যেহেতু বিদ্যুৎ উপস্থিত আছে এখন, বিদ্যুৎ থাকা অবস্থায় কাজ করতেছি, সেই জন্য একটু সাবধানতার সাথে কাজ করতে হচ্ছে। অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন। এটা হচ্ছে মেইন ফেজ, এটা হচ্ছে মিটার থেকে এসছে। এটা খুলে ফেললে ঘরের সংযোগ বিদ্যুৎ অফ হয়ে যাবে, সব বিদ্যুৎই অফ, ঘরের লাইট ফ্যান সব অফ হয়ে যাবে। অর্থাৎ এই বোর্ডে যে যা কানেকশন আছে সবগুলি অফ হয়ে যাবে। তো এখন কি করবেন, শুধু ফেজটা ইনপুটটা খুলবেন আর আউটপুটে যে তারগুলা রয়েছে সেগুলা সাথে এই হলুদ তারটাকে লাগিয়ে দিবেন। হলুদ তারটা সকেটের ফেজ থেকে রেগুলেটরে গিয়েছিল, রেগুলেটর থেকে আবার কিন্তু সুইচ বোর্ডে চলে গিয়েছে। এটা হচ্ছে ফেজ এসে যেখানে কানেকশন হয়েছিল সেই জায়গায়, শুধুমাত্র ফেজ থেকে এসে যে জায়গায় কানেকশন হয়েছিল সেই জায়গা থেকে ফেজটা আমরা খুলে নিয়েছি। আর হলুদ যে একটা তার 3 পিন প্লাগ থেকে এসেছিল এটা আমরা এই সার্কিটের
সবগুলাতে সংযোগ করে দিয়েছি। এগুলো সবগুলোর সাথে যেহেতু সংযোগ আছে তাই আমাদের খুলতে হয় নাই। তারপর নিউট্রালটা মাল্টিপ্লাগের যে আমরা যে মাল্টিপ্লাগটা তৈরি করেছিলাম সেটা নিউট্রালটা অর্থাৎ আর্থিংটা মেইন আর্থিং এর সাথে কমন করে দেব, মেইন আর্থিং এর সাথে সংযোগ করে দেব। এখানেও সংযোগ থাকবে সকেটের সাথে, এরপর মাল্টিতে চলে যাবে। আর তারপরে হচ্ছে আমাদের আইপিএস এর মাল্টিপ্লাগের যে সকেটটা রয়েছে, মাল্টি সকেটের যে ইনপুটটা রয়েছে সেটা আমরা ফেজের সাথে কানেকশন দিয়ে দিব, যেটা মিটার থেকে এসছে সেটাতে আমরা সংযোগ দিয়ে দিব। অর্থাৎ এখানে একটা সিরিজ লাইন বলতে পারেন, সিরিজ লাইনের মতো এটা কাজ করে। যদি এখানে একটা বাল্ব লাগানো যায় তাহলে এটা একটা সিরিজ লাইন হয়ে গেল। তো সিরিজের মধ্যে থাকবে আইপিএসটা বাল্বের জায়গায়, এরকম এই সংযোগটা হয়ে থাকে। তারপর নিউট্রালটা কানেকশন করে দিবেন। এখানে দেখেন আমরা মাল্টিপ্লাগের যে লাল তারটা রয়েছে যেটাতে আমরা লাইন দিয়েছি ফেজ, এটা আমরা ফেজের সাথে কানেক্ট করে দিব। এখানে কিন্তু এই ফেজের এই তারটা কিন্তু সার্কিট বোর্ড থেকে খুলে ফেলছিলাম আমরা। তো এটা এখান থেকে সরাসরি চলে যাবে মাল্টিপ্লাগে, মাল্টিপ্লাগ থেকে 3 পিন প্লাগ হয়ে আবার এসে বোর্ডে সংযোগ হবে। এই মূলত আইপিএস এর ওয়্যারিং। মূলত আমাদের আইপিএস এর ওয়্যারিং কিন্তু এখানেই শেষ। এরপর আমরা চেক করে নেব যে আমাদের ওয়্যারিংটা ঠিক আছে কিনা। এখানে মাল্টিপ্লাগের যে সুইচটা রয়েছে এটা বন্ধ করলে কিন্তু ঘরের ফ্যান লাইট যা আছে, অর্থাৎ এই বোর্ড থেকে যেগুলা সংযোগ দেওয়া হয়েছে সেগুলা বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে। এই যে এই সুইচটা বন্ধ করলেই সব বন্ধ হয়ে যাবে, সুইচটা চালু করলে আবার সবকিছু চালু হবে। তাহলে বোঝা গেল যে এখানে বন্ধ করলে যেগুলা বন্ধ হবে, যে ডিভাইসগুলা বন্ধ হবে, ফ্যান লাইট, এইগুলাই কিন্তু আইপিএস এর মাধ্যমে চলবে। এটাই হচ্ছে এই আইপিএস এর ওয়্যারিং। অর্থাৎ এই আইপিএস থেকে যা যা চালাবেন তা এই সুইচটা বন্ধ করলে বন্ধ হয়ে যাবে, আবার এই সুইচটা চালু করলে চালু থাকবে। এভাবে আগে পরীক্ষা করে নিতে পারেন, তাহলেই হয়ে গেল। আমাদের আইপিএস এর ওয়্যারিং কিন্তু মূলত শেষ। আইপিএস এর ওয়্যারিং এখানে কিন্তু শেষ। এই দেখেন আমরা কিন্তু এই সুইচটা বন্ধ করলে রুমের লাইট অফ হয়ে যাচ্ছে। তো যে লাইটগুলো অফ হচ্ছে, যে ফ্যানটা অফ হচ্ছে, এই ফ্যানটাই এই আইপিএস দ্বারা চলবে। কারেন্ট থাকাকালীনও চলবে, কারেন্ট চলে গেলেও চলবে, আইপিএস এর ব্যাকআপের মাধ্যমে চলবে। ওয়্যারিংটা আরেকবার দেখে নেন। আমরা কিন্তু এইভাবে ওয়্যারিংটা করে আগে পরীক্ষা করে নিতে পারি, তাহলে আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। ওয়্যারিং এর কাজ শেষ, এখন আমাদের আইপিএস ইনস্টল করার পালা। আইপিএস আমরা এবার ব্যাটারিতে কানেক্ট করব। আমরা দেখেন আমরা কিন্তু একটা পাউডার ব্যাটারি নিয়েছি, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি নিয়েছি। যেহেতু ইঞ্জিন কোম্পানির একটা আইপিএস নিয়েছি সেহেতু আমরা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপাতত চালাতে পারবো। এই জন্য আমরা একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে সংযোগ করতেছি। ব্যাটারি সংযোগটা প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস করে নেবেন। আইপিএসটা আমরা টেস্ট করব। হ্যাঁ, সুইচ দিলে ব্যাকআপ মোড চলে আসছে আইপিএস এর। যদিও আমরা কারেন্টের সাথে এখনো সংযোগ দেই নাই, আইপিএসটা শুধু টেস্ট করলাম। এখন আমরা সংযোগটা দেব, দেখবেন কিভাবে সংযোগ দিতে হয়। এটাই কাজ শেষ। এখন আমরা আইপিএস এর যে মেইন লাইন, যেটাকে অনেকে মেইন লাইন বলে, অর্থাৎ ইনপুট লাইন, যেটা 3 পিন প্লাগ লাগানো আছে, যেটাতে যে তারটা দিয়ে বিদ্যুৎ আইপিএস এ প্রবেশ করবে এবং আইপিএস চার্জ করবে, সেটা আগে লাগিয়ে নিব। তারপর 3 পিন যে প্লাগটা রয়েছে সেটা আইপিএস এর পিছনে থাকা সকেটটিতে লাগিয়ে দিব। এইটাই মূলত আইপিএস এর ওয়্যারিং। এখানেই শেষ, আর কিছু দেখার কিছু নাই। এখন আমরা জাস্ট পরীক্ষা করে দেখব আইপিএস ঠিক আছে কিনা, আইপিএস কি বিদ্যুৎ বন্ধ করে দিলে কি আইপিএস ব্যাকআপ দিচ্ছে কিনা। আর তাছাড়া আমরা যেহেতু লিথিয়াম ব্যাটারি নিয়েছি, এখানে একটা লক্ষণীয় বিষয় আছে। লিথিয়াম ব্যাটারি দিয়ে আইপিএস চালাতে হলে আইপিএসটাকে একটু চার্জিং এম্পিয়ারটা কমায় দিতে হয়। এই যে দেখেন এখানে সুইচে লেখা রয়েছে চার্জ হাই, আর সুইচের নিচ দিকে লেখা রয়েছে চার্জ লো। তো এই ধরনের যেগুলা আইপিএস আছে, সেই আইপিএস গুলাতে কিন্তু লিথিয়াম ব্যাটারি দিয়ে চালানো যায়। আমরা এই চার্জিং এম্পিয়ারটা একটু কমায় দিলাম যাতে করে আইপিএস এর কোনো ব্যাটারির কোনো ক্ষতি না হয়। সেই জন্য আমরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করলে আইপিএস এর চার্জিং এম্পিয়ারটা একটু কমায় দিতে হয়। তো আমরা এখন টেস্ট করে দেখব আইপিএস এর ব্যাকআপ মোড ঠিক আছে কিনা, লাইট ফ্যান সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ফ্যান লাইট সবই ঠিক আছে, সবই চলতেছে। আমরা কিন্তু এখন ব্যাকআপ মোড দিয়ে চালাচ্ছি, অর্থাৎ এসি পাওয়ার বন্ধ করে দিয়েছি, কারেন্টের পাওয়ার। এবার আমরা চালু করে দেখলাম ঠিক থাকে কিনা। হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, সবকিছু ঠিকঠাক চলতেছে। আইপিএসটাও ঠিক আছে আর ওয়্যারিংও ঠিক আছে। এভাবেই আমরা আইপিএস এর ওয়্যারিং করে নিতে পারি। এখন আমরা আইপিএস এর চার্জিং এম্পিয়ারটা একটু টেস্ট করব, কত এম্পিয়ারে চার্জ দেয়। যদি ঠিকঠাক এম্পিয়ারে চার্জ দেয় তাহলে বুঝবো যে আইপিএসটা ঠিক আছে। এটা হচ্ছে মেইন লাইনের একদিকে একটা লাইট, আর একটা হচ্ছে চার্জিং এর লাইট, চার্জ হচ্ছে। এখন যদি আমরা বন্ধ করে দিই তাহলে ব্যাকআপ মোডে চলে যাবে। কারেন্টের পাওয়ার বন্ধ করে দিলে কিন্তু ব্যাকআপ মোডে চলে যাবে। আবার চালু করলে আবার মেইন অন আর চার্জিং এগুলা চলে আসবে, অর্থাৎ কারেন্টে চলতে থাকবে, বিদ্যুৎ দিয়ে চলতে থাকবে, আর আইপিএস এর ব্যাকআপ মোড বন্ধ হয়ে যাবে। এখন আমরা এম্পিয়ারটা টেস্ট করে দেখব। মিটারটাকে এম্পিয়ারে দিতে হবে।
দেখবো কত এম্পিয়ারে চার্জ হয়। দেখা যাচ্ছে 21 এম্পিয়ারে চার্জ হচ্ছে আইপিএস।